এই কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে তোমাদের দশম পর্ব। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 4.1-এর 55 পৃষ্ঠা 14 নম্বর অঙ্কটা করব। কত নম্বর অঙ্কটা করব? 14 নম্বর অঙ্কটা করবো। এটা কিন্তু সৃজনশীল। এর আগের 9টা ভিডিওতে আমরা 4.1 সম্পূর্ণ কমপ্লিট করিয়েছি উদাহরণ সহ। যারা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে। প্লে লিস্ট আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কারণ ভিডিওগুলো যদি না দেখে সরাসরি এটা দেখো তাহলে কিছু বুঝবা না, অনেক কিছু বুঝবা না। প্লাস মাইনাস এভরিথিং, সূত্র থেকে শুরু করে সবকিছু। তো আমি এখন 14 নম্বর করব। তোমরা খাতা নিয়ে বসো অবশ্যই, এবং সেই সাথে তোমাদের বইটা খুলো। বইয়ের 55 পৃষ্ঠায়, মানে 4.1-এর 14 নম্বর সৃজনশীলটা করব। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। আসো, প্রথমে এখানে লেখা আছে দুইটি সংখ্যা। উদ্দীপকটা পড়তেছি আমি, আমার সামনে ল্যাপটপ আছে, ওখান থেকে দেখে পড়তেছি আমি। দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি। মানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটাকে বলে এ, আগে থিওরিটা বুঝো, আরেকটাকে বলে বি। এই দুইটা সংখ্যা দেওয়া আছে মনে করো, ঠিক আছে। এবং একটা সত্য দিয়ে, সত্যটা কি বলতেছে যে অবশ্যই এ এর মানটা বি এর থেকে বড় হবে। এটাকে বলে এ গ্রেটার দেন। এটাকে কি বলবো আমরা? গ্রেটার দেন বলবো। তাহলে এ গ্রেটার দেন বি, মানে এ এর মানটা হবে বি এর থেকে কি বড়। কারণ যার দিকে হা করে থাকে সেদিকে বড়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, বুঝলাম। সংখ্যা দ্বয়ের যোগফল 12। সংখ্যা দ্বয় মানে কি? এই সংখ্যা এবং এই সংখ্যা, এটা দুটো মানে সংখ্যা আর কি। হ্যাঁ, যেগুলোর মান দেয় নাই এখনো। এই দুইটা সংখ্যা যোগ করলে বলতেছে 12 হবে, মানে এ প্লাস বি সমান 12। ওরা বলতে চাচ্ছে যে, প্রশ্নটা ভালো করে বুঝো আগে। বলছে সংখ্যাদ্বয়ের যোগফল 12। সংখ্যাদ্বয় কে কে ছিল? সংখ্যাদ্বয় বলছে একটাকে এ বলছে ওরা, একটাকে বি বলছে মনে মনে। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে কত বলতেছে ওরা? 12 বলতেছে। তাহলে আমরা এটা লিখতে পারবো চাইলে। এবং বলছে যে সংখ্যাদ্বয়ের গুণফল 32। গুণফল মানে কি? এ আর বি গুণ করলে 32 হবে। বলতেছে যে এ আর বি যদি আমি গুণ করি কত হবে? 32। তো এইভাবে এ আর বি গুণ করা মানে কি? এবি না? এবি সমান 32, সেটা ওরা আমাদেরকে বলতেছে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমে উদ্দীপকটা বুঝাচ্ছি। উদ্দীপক মানে উপরের লাইনটা, যে প্রশ্নের 14 নম্বর শুরুতে যে লাইনটা দিছে ওটা বুঝাচ্ছি আমি। আশা করি বুঝছো। দুইটি সংখ্যা এ ও বি, এই দুইটি সংখ্যা একটা এ একটা বি দিয়ে দিছে ওরা। বলছে যে যেখানে এ গ্রেটার দেন বি, এর মান হচ্ছে যে বি এর থেকে বড় হইতে হবে। ওকে। এরপরে সংখ্যাদ্বয়ের যোগফল 12, মানে সংখ্যা দুইটা যদি যোগ করি আসবে কত? 12। আবার বলছে গুণফল 32, মানে এই সংখ্যা দুইটা যদি আমি গুণ করি উত্তর আসবে কত? 32। তার মানে আমি বলতে পারি এবি সমান 32। এই মানগুলো ভালো করে মনে রাখো, আমি দরকার হলে এদিকে লিখে রাখতেছি। মানে এটা হচ্ছে উদ্দীপক আমাদের। তাহলে এ প্লাস বি সমান 12 ওরা বলতেছে আমাদেরকে, এবি সমান বলতেছে 32। এটা আমরা খ নাম্বারে কাজে লাগাবো, এখন লাগাবো না। ক নাম্বারে অন্য কিছু লিখতে হবে। আমি তোমাদেরকে তাহলে কি বুঝালাম এখন ভাইয়া? আমি তোমাদেরকে উদ্দীপক বুঝালাম। এখন এখন আমরা ক নাম্বারে আসবো। ক নাম্বার প্রশ্নটা একটু পড়ে দেখো তো কষ্ট করে। 14 নম্বরের কয়ে বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে গুণ করো। এগুলো আমরা করে আসছি না? সূত্রের সাহায্যে গুণ, উদাহরণ অঙ্কগুলোতে করে আসছি না? দুইটা আলাদা আলাদা রাশি দিছে, দুটাকে একসাথে সূত্রের সাহায্যে কি করছি? গুণ করছি। কত অহরহ করছি না এগুলো? গুণফল নির্ণয় 3 নম্বরেও করছে এগুলো কিন্তু। তাহলে সেম প্রশ্ন, কি সূত্রের সাহায্যে গুণ করো লিখে দিছে কি 2x, 2x প্লাস 3, 2x প্লাস 3 এবং ইন্টু 2x মাইনাস 7, ইন্টু 2x-7। এই দুইটা রাশি দিয়ে বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো। ঠিক আছে, আমরা গুণ করি। এই দুটাকে গুণ করতে হবে, এখানে মাঝখানে অলরেডি গুণ আছে। এবার দেখো তো ভাইয়া, আগে ওই যে 3 নম্বরে আমরা গুণ করছিলাম না, গুণফল নির্ণয় করো, সেখানে আমরা এগুলাই কি ধরছিলাম? আমি যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা এ, 2x এর মান যেহেতু এ। কিন্তু এটাকে বি ধরতে পারবো না 7 কে। কেন? কারণ আমি 3 কে অলরেডি বি ধরে ফেলছি। তার মানে আমার ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে না। কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা পড়তেছে না, কারণ বি দুইটা সেম না। এই জন্য কথা ক্লিয়ার। এটা এবং এটা যদি সেম হইতো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়তো। যেহেতু এটা দুটো সেম না, তাহলে আমি এটাকে মনে মনে ধরবো এক্স, এটাকে ধরবো মনে মনে এ। তাহলে এক্স প্লাস এ ইন্টু, এটা আবার এক্স না, দেখো তো এটা এটা সেম নি, 2x আর 2x সেম না, তাহলে সেম হলে এটাকে মনে মনে এক্স ধরবো। কিন্তু এটাকে মনে মনে এ ধরতে পারবো, 7 কে পারবো না। কারণ আমি এর মান মনে মনে কাকে ধরছি? 3 কে ধরছি, এই জন্য। তার মানে এটাকে মনে মনে আমি বি ধরলাম। তাহলে কিসের সূত্রে পড়তেছে? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস, এটা কি? আচ্ছা, এক্স মাইনাস বি। আচ্ছা, মাইনাস দিলাম এখানে, খেয়াল করো। এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস বির কোন সূত্র আছে? নাই তো। কিসের সূত্র আছে? আমরা জানি একটা সূত্র শিখছিলাম আগে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র শিখছি। মানে গোলমাল কোন জায়গায় খালি। এখানে যদি একটা প্লাস নিয়ে আসতে পারি তাহলে তো কাহিনী খতম। তাহলে আমার এই সূত্রটার মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে এখানে প্লাস নিয়ে আসবে একটা।
মানে এই জায়গায় মাইনাসের আগে একটা প্লাস নিয়ে আসবে, তার মানে সূত্র কোনটা পড়তেছে ভাইয়া? সূত্র পড়তেছে মূলত এটা এটা এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি, এই সূত্রটা পড়তেছে। তাহলে আমি কি করব, ওই আমরা 3 নাম্বার করছি এগুলো অহরহ অঙ্ক করছে, যারা আমার ভিডিওগুলো দেখে আসছো তারা কিন্তু ইজিলি পারবা এগুলো। তাহলে আমি এটাকে একটু এভাবে লিখি, 2x লিখলাম প্লাস 3 লিখলাম, 2x লিখলাম, এখানে মাইনাসের বদলে এখানে দিয়ে দিব প্লাস, তাহলে প্লাস দেওয়া মানে কি মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে ফেলবো, -7 কে দিয়ে ফেলবো। কথা বুঝাইছে? মাইনাসটা কার দখলে ছিল? 7 এর দখলে। মাইনাসটা মাইনাসকে দিয়ে 7 কে দিয়ে ফেলছি, আর আমি এখানে প্লাস লিখছি, কারণ প্লাসে মাইনাসে গুণ করলে আবার মাইনাস মিলে যাচ্ছে, আগের লাইন মিলে যাচ্ছে আমার। এবার সূত্র বুঝতে, এটা যদি এক্স হয়, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্র পড়ে গেছে না? বি এর মান কত? এবার বি এর মান হচ্ছে -7, বি এর মান কত? বি এর মান হচ্ছে -7, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা আবার এক্স, এটা হচ্ছে বি, বি মানে -7, তার মানে এই সূত্রটা বুঝতে আমার। এই সূত্র অনুযায়ী কি লিখবো? এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমরা লিখি এক্স স্কয়ার মানে কত? এক্স মানে কত? এক্স মানে 2x, তাহলে 2x স্কয়ার মানে 2x হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি, এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে -7, এ -7, এ প্লাস বি। ঠিক আছে, এখানে একটা বড় ব্র্যাকেট দিই, কারণ আমি -7 এখানে লিখছি। এখন খেয়াল করো, এ প্লাস বি না, এ লিখছি না, এ প্লাস লিখছি, বি লিখছি না, লিখছি। তো আমি চাইলে পরের লাইনে আবার করতে পারি, আমি আগের লাইনে করে ফেলতেছি। এই ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে? মানে মাইনাসের 7 এর আগে একটা মাইনাস ছিল না, এটাই প্লাসের সাথে গুণ হয়ে একেবারে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে এখানে। কথা বুঝাইছে তোমাদের? এগুলো কিন্তু বুঝাইছে, এই জন্য এত বিস্তারিত বলতেছি না এখানে আমি, কারণ এখানে -7 যে জন্য এখানে একটা প্লাস ছিল, এই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে। তাহলে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু, সূত্র অনুযায়ী এ প্লাস বি ছিল, কিন্তু এ প্লাসটা কনভার্ট হয়ে মাইনাসের সাথে গুণ করে মাইনাস হয়ে গেছে এখানে। এক্স আবার ইন্টু কি আছে? এক্স আছে না, এক্স মানে কত আবার? 2x, এক্স মানে 2x না? আর প্লাস এ বি, এর মান কত? এর মান হচ্ছে তোমার 3, বি এর হচ্ছে -7, তাহলে 3 ইন্টু ব্র্যাকেটে -7। ঠিক আছে, এই সূত্রটা বসাইছি জাস্ট, এই সূত্রটা তোমরা শিখছো না? এরপরে এরপরে এবার জাস্ট কিছু করবো না, সমাধান করবো। 2x হোল স্কয়ার মানে কত? 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর x এর উপর স্কয়ারটা বসে যাবে 4x স্কয়ার প্লাস 3 থেকে 7 গেলে কত? -4। খেয়াল করো, তাহলে 3 থেকে 7 গেলে আসতেছে -4। কেমনে -4? কারণ 3 থেকে 7 মানে কি? ছোট থেকে বড় বিয়োগ দিছি, তুমি ক্যালকুলেটরে দেখো 3 থেকে 7 গেলে -4 আসে, আবার 7 থেকে 3 গেলে আসে 4, 7 থেকে 3 গেলে 4 আসতো, কিন্তু ছোট থেকে বড় বিয়োগ দেওয়ার আগে একটা মাইনাস আসছে, তো প্লাস আর মাইনাস একসাথে বসতে পারে না, তো এ প্লাসে মাইনাসে গুণ হয়ে যাবে এখানে মাঝখানে, কি হয়ে যাবে? গুণ হয়ে এখানে একেবারে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। এই যে 3 থেকে 7 গেলে -4, মাইনাসের সাথে প্লাসের গুণ হয়ে -4 হয়ে গেছে, ইন্টু 2x ইন্টু এ 2x, এই 2x এর সাথে 4 কিন্তু গুণ অবস্থায় আছে, এই দুজনের মাঝখানে গুণ হবে। এ আবার এখানে সেম প্লাস আছে না, এখানে প্লাস ধরে লিখলাম আগে বোঝানোর জন্য। 3 এর সাথে 7 গুণ করলে কত? 3 7 21, কিন্তু 3 এর আগে ছিল প্লাস, 7 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মূলত এখানে হবে মাইনাস, তাহলে প্লাসের উঠে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? এখানে একেবারে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করতেছি। এখানে ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এটা। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 দুগুণা কত? 8, 8x মানে 4 দুগুণা 8, 8x মাইনাস 21, এটা হচ্ছে তোমাদের ক নাম্বারের আনসার। লিখে নাও, আই থিঙ্ক তোমরা তুলছো। তো তোমরা যারা নতুন, যারা অনেক কিছু বুঝতেছো না, তারা কিন্তু এখানে শুধু শুধু এসে লাভ নাই, কারণ অনেক কিছু বুঝবা না, কারণ আগের ভিডিওগুলো না দেখলে। কারণ আগে এগুলো নিয়ে বিস্তারিত অনেক বক্তব্য দিচ্ছি, মানে ঘন্টার উপরে ক্লাসগুলো নিছি, যেন ভালোভাবে বুঝার, ভবিষ্যতে যেন প্রবলেম না হয়। তো আশা করবো এখন ওগুলো তুলে ফেলছো, এবং যারা বুঝা তারা তো বুঝে গেছো। আর অবশ্যই তোমাদের এগুলো প্র্যাকটিস করবে, এগুলো এই টাইপসের সৃজনশীল তোমাদের পরীক্ষা আসবে। মানে পরীক্ষা আসেটা কি? পরীক্ষা আসছে সৃজনশীল, তোমাদের ডিরেক্ট অঙ্ক আসবে না পরীক্ষায়। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বারে বলছে 2a² প্লাস 2b² মান নির্ণয় করো। খ নাম্বারে কি বলছে সেটা বলি। বলছে ভাইয়া 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো, এটা খ নাম্বার আমাদেরকে বলছে। দেখো তো ভাইয়া, একটু আগে আমি তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দীপকে বলে দিছে না যে দুইটি সংখ্যার যোগফল, এটা দেওয়া আছে উদ্দীপকে, এটা বের করতে বলছে। এটা কি করতে বলছে? বের করতে বলছে। এটা আগে লিখিও না তোমরা, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখছি। আমরা খ নাম্বার দিয়ে লিখবো কি জানো? দেওয়া আছে, বা প্রশ্ন মতে এটা লেখা যায়, শর্ত মতে লিখতে পারি, আমরা শর্ত মতে লিখতে পারি বা প্রশ্ন মতে লিখতে পারি। লিখবো যে শর্ত মতে। শর্ত মতে কেন লিখছি সেটা বলি। কারণ উদ্দীপক মানে প্রথম লাইনে আমাদেরকে বলে দিছে যে, আমাদেরকে কি বলছে প্রথম লাইনে? দুটি সংখ্যা এ ও বি, এটা বুঝলাম যেটা,
এই সংখ্যা দুইটার যোগফল হচ্ছে 12, মানে দুইটা সংখ্যা যদি এ ও বি হয় এদের যোগফল হচ্ছে 12, মানে এ প্লাস বি সমান 12। এটা বুঝাই দিছে আগে আগে। এবং দুইটি সংখ্যার যোগফল কত, গুণফল কত, গুণফল হচ্ছে 32। তার মানে ওদের কথা মতো হচ্ছে এ প্লাস বি সমান 12, এ বি সমান 32, এটা ওদের কথা মতো লিখছি আমি, লিখছি না? এরপর নাম্বার আমাকে বলছে 2a² + 2b² মান নির্ণয় করো, 2a² + 2b² মান নির্ণয় করো। তাহলে এটা যেটা আমরা মান নির্ণয় করেছি আমরা সেটা কি দিয়ে লিখি, যে প্রদত্ত রাশি দিয়ে না লিখি? আমি লিখলাম সুতরাং প্রদত্ত রাশি সমান সমান 2a² + 2b² ইকুয়াল, এখান থেকে এটা সমাধান করার জন্য আমরা এখান থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে আমাকে। আমি জানি a² + b² সূত্র আছে, তাহলে আমি a² + b² কে আলাদা করার জন্য দুইটাকে আলাদা করে ফেলবো। প্রথমে দুই আলাদা করার নিয়ম হচ্ছে দুই কমন নেওয়া, কারণ দুই দুই জায়গাতে আছে, এই জন্য দুই কমন নিলাম। কমন নেওয়া মানে কি, এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে, এখানে আর থাকে কি, তাহলে থাকে আর a², কারণ দুই কমন নিয়ে ফেলছি, প্লাস ছিল প্লাস বসবে, দুই এখানে কমন নিয়ে চলে আসছে আমি, আর এখানে থাকবে b²। হিসাব ক্লিয়ার না? এবার আসো, তাহলে এটা a² + b² সূত্র পড়ছে ভাইয়া। a² + b² সূত্র কি ছিল? দুইটা, একটা হচ্ছে a + b² - 2ab, একটা হচ্ছে a - b² + 2ab, দুটোটা মান নির্ণয় সূত্র। a² + b² এর কোনো উৎপাদকের সূত্র নাই, তাহলে মান নির্ণয় সূত্র a + b² - 2ab একটা আছে, a - b² + 2ab আছে। কোনটা বসাবো মানের উপর ডিপেন্ড করবে, আগেও বলছি। কিসের মান দেওয়া আছে, শর্ত মতে কিসের মান, প্লাসের মান দেওয়া আছে, এই জন্য প্লাসের সূত্রটা বসবে এখানে। দুই দুইয়ের জায়গায় বসায় দিব, এখানে গুণ আছে গুণও লিখে দিব, ঠিক আছে? a² + b² সূত্র হচ্ছে যে a + b² এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট কেন দিছি, কারণ দুইয়ের সাথে এটা পুরাটা গুণ অবস্থায় আছে, নাহলে এলোমেলো হয়ে যাবে। মানে এইটার পুরাটার ফলাফল যা আসবে তার সাথে দুই গুণ হবে, যে এই জন্য দুই আগে ভাগে গুণ দিচ্ছি না। খুবই অনেকে মিস্টেক করে এখানে, অনেকে কি করে দুইয়ের সাথে এটা গুণ করে দেয়, যে যা বের হয় তা হবে না, কিন্তু দুইয়ের সাথে এটা পুরাটার গুণ হবে, পুরাটার ফল যত আসবে তার সাথে দুই সাথে গিয়ে গুণ হবে। তাহলে a² + b² সূত্রে + -2ab, ঠিক আছে? তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, শেষ করলাম। এরপরে আসো, দুই দুইয়ের জায়গায় রাখলাম, গুণ গুণের জায়গায় রাখলাম, আমি সেকেন্ড ব্র্যাকেটের বদলে এবার ফার্স্ট ব্র্যাকেট দিই, কারণ এখানে আর কাহিনী নেই। a + b এর মান কত, 12, 12² লিখলাম, মাইনাস লিখলাম, 2 লিখলাম, গুণ লিখলাম, a b এর মান কত, 32 লিখলাম। কাহিনী তো শেষ, তোমার শেষ না? বাকিটাই এই পাশে করতেছি, ঠিক আছে? দেখো সমান সমান দিয়ে বাকিটাই পাশে করতেছি। 2 লিখলাম, গুণ লিখলাম, 12² মানে আমি জানি যে 144, 144 মানে 12² মানে 12 গুণ 12, ক্যালকুলেটরে দেখো 12 গুণ 12 মানে 144, মাইনাস 2 গুণ 32, 32 দুগুণা কত, 64, 32 দুগুণা হচ্ছে 64, ঠিক আছে? 30 দুগুণা 60, 2 দুগুণা 4, ঠিক আছে? 2 গুণ 2 গুণ আছে না, 144 থেকে 64 গেলে কত রে? ক্যালকুলেটর দেখতে হবে আমার। 144 মাইনাস 64, 80, 80 আসতেছে এটা, এটার মান 80। এইবার গিয়ে ভাইয়া দুইয়ের সাথে আমি গুণ করব, এতক্ষণ দুইয়ের সাথে গুণ করে নেই। তুমি যদি আজকে সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিতা তাহলে কি হইতো জানো, তুমি দুইয়ের সাথে ডাইরেক্ট 12² গুণ করে দিতা, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে না থাকলে। 12² যদি আগে দুইয়ের সাথে গুণ করো মানে 144 আর কি, গুণ করো, তারপর যদি গিয়ে বিয়োগ করো, অঙ্ক পুরাই ভুল। কারণ এই দুইয়ের সাথে এই পুরা ব্র্যাকেটটার পুরাটাই গুণ আছে, পুরাটাই গুণ, মানে পুরাটার ফল যত বেরোবে তার সাথে গুণ হবে। a² + b² মান কত বেরোছে এখন জানো, 80 বেরোছে মূলত। দুই তো আলাদা প্রথম থেকে লিখে আসতেছি আমি, a² + b² মান বেরোছে 80, এই 80-র সাথে দুইটা গুণ করতেছি এখন। 80 দুগুণা কত ভাইয়া, 160, আর দুগুণা 16, এই জন্য এটাই আনসার, লিখে নাও। এটা হচ্ছে তোমাদের প্রথম সাইড, এটা দ্বিতীয় সাইড, এটা দ্বিতীয় সাইড। তাহলে আমরা কোন নাম্বারে যাবো, এখন মুছে ফেলি এটা। আর অবশ্যই তোমরা যারা তোমাদের মুনাফার অধ্যায়টা নিয়ে, মুনাফা এবং পরিমাপ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এগুলো আমি করাইনি এখনো। তো তোমরা যারা ভিডিও চাও কমেন্ট অবশ্যই জানাবা, মুনাফা এবং পরিমাপ নিয়ে যদি ভিডিও সম্পূর্ণ ফ্রিতে চাও। কারণ আমি 4.1 কমপ্লিট করছি, 4.2 এখনো যাই নাই, তো ভাবতেছি আগে 4.2 যাবো নাকি মুনাফা আর পরিমাপের অঙ্কটা করাবো, অঙ্কগুলো করে আসবো, চিন্তায় আছি। তোমাদের উপর ভিত্তি করে ডিসিশনটা আমি নিব, তো তোমরা কমেন্টে বলতে হবে আমাকে সেটা। এখন আমরা কত নাম্বার করবো, ক নাম্বার? গ নাম্বার কি বলছে দেখে আসি আমি। আচ্ছা, প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে, খুব খেয়াল করো, প্রমাণ করতে বললে আমি আগেও শিখেছি, প্রমাণ করতে বললে বাম পক্ষ ডান পক্ষ ব্যবহার করব। প্রমাণ কি, আমি প্রশ্নটা লিখতেছি ভাই, দেখো
বলছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? এ প্লাস বি হোল এ প্লাস টু বি হোল স্কোয়ার, এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল 176। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। খেয়াল করো, প্রশ্নটা তোমরা বইয়ে দেখতেছো অলরেডি। মানে এটা আমরা বাম পক্ষ লিখবো। এটা কি লিখবো ভাইয়া? বাম পক্ষ লিখে এটা সমাধান করে 176 বের করে দেখাবো। প্রমাণ করতে বললে সবসময় খেয়াল রাখবো উত্তর ওরা দিয়ে দেয়, তোমাদের উত্তর বের হতে 176। মানে ওরা বলতে চাচ্ছে ভাই তুই অঙ্কটা কর 176 বের করে দেখা। আর 176 যদি না বের হয় তোর অঙ্ক ভুল, আর 176 যদি বের হয় তোর অঙ্ক ঠিক আছে, মানে প্রমাণ করতে পারছিস তুই। এটাই মূল কাহিনী। তাহলে আমরা এটা দিয়ে অঙ্কটা করব। এখন এটা দিয়ে অঙ্কটা করতে গেলে আমি যদি তোমাদেরকে যদি বুঝাইতে যাই, মেইন কাহিনীটা বোঝাতে চাই, এটা দিয়ে মনে করো অঙ্কটা করবো আমরা। এটা দিয়ে অঙ্কটা করতে গেলে আমরা কি কি লাগবে জানো? আমাদের এ প্লাস বি এর মান লাগবে। খেয়াল করো, এ বি এর মান লাগবে এবং এ মাইনাস বি এর মান লাগবে। এই তিনটার মান আমাদের লাগবে। আমি যখন অঙ্কটা করবো তোমরা তখন বুঝবে কেন লাগবে। খুব ভালো করে খেয়াল করে এই তিনটার মান আগে ভাগে জোগাড় করতে হবে। সোজা কথা হচ্ছে, এটা হচ্ছে তোমার মাংস রান্না করতেছি আমি। কিসের মাংস? গরুর মাংস ধরো। এটা মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য কি কি লাগবে? মশলাপাতি লাগবে। তো আর মশলাপাতি গুলো কি কি? এটা হচ্ছে আদা, এটা হচ্ছে রসুন, আর এটা কি বলতাম আমি, আদা রসুন, এটা হচ্ছে পেঁয়াজ। এই তিনটা সমন্বয় মাংসটা রান্না করব। এগুলো ছাড়া তো রান্না হবে না। রান্না করার আগে কি তোমার মারা এগুলো রেডি করে না, নাকি সরাসরি চুলাতে বসাই দেয়? আগে সবসময় আদা রসুন পেঁয়াজ এগুলো রেডি করতে হয়। তাহলে আমাদের এগুলো রেডি করতে হবে। রেডি আছে কিনা দেখি, দেখো আসো। বাজার থেকে অলরেডি পেঁয়াজ কিনে আদার কিনা আছে অলরেডি। দেখো এ প্লাস বি এর মান 12 দেওয়া আছে না? ওই আমরা খ নাম্বার অঙ্কে দেখলাম যে উদ্দীপকে দেওয়া ছিল যে দুটি সংখ্যা যোগ করলে এ প্লাস বি সমান 12। তার মানে আদা অলরেডি আমার কেনা আছে। এবির মান অলরেডি দেওয়া আছে। কত এবির মান ভাইয়া? 32। উদ্দীপকে দেওয়া আছে, এই জন্য উদ্দীপকে বলছে না দুইটি সংখ্যা যোগ করলে আসবে 12, গুণ করলে আসবে 32। এই দুটো তো আমার দেওয়াই আছে। মানে আদা এবং রসুন আমার ঘরে আছে। এখন এগুলো বাটবো, শেষ কিস্তা খতম। এগুলো এগুলো আছে আমার উপস্থিত। কিন্তু ভাইয়া আমার ঘরে পেঁয়াজ নাই। আমার ঘরে পেঁয়াজ নাই। পেঁয়াজ মানে কি? এমএনএসবি নাই। আমার কিন্তু লাগবে মাংস রান্না করতে এমএনএসবিটা। এই জন্য আমার প্রথম দায়িত্ব কি জানো? প্রথম দায়িত্ব এমএনএসবিটা বের করা, মানে এমএনএসবি বা পেঁয়াজ বাজার থেকে কিনে নিয়ে আসা। কারণ আমার অলরেডি আদা এবং রসুন আছে। বুঝতে পারছি? তাহলে আমি এমএনএসবি আগে বের করবো। এখন কি বের করবো ভাইয়া? এমএনএসবি। এবার খেয়াল করো, আমি যদি এটা না বুঝাইতাম তোমাদের, তাহলে কি হইতো? তোমরা বলতো যে ভাই এমএনএসবি কেন বের করতেছি আমরা, কি দরকার এমএনএসবি বের করার? প্রশ্ন আসতো। এখন আমাদেরকে বের করতেছে বলতে এইটা, আপনি এমএনএসবি কেন বের করতেছেন? আমরা ঠিক এই জন্য এমএনএসবি বের করতেছি। আগে এমএনএসবি বের করব। এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে। পরে এগুলা মাংস রান্না করার সময় কাজে লাগাবো। যখন আমরা মাংস এটা রান্না করব তখন দেখবা। ঠিক আছে? তাহলে প্রথমে এমএনএসবির মান বের করব। ঠিক আছে প্রশ্নটা? ওকে। তাহলে আমি বলতে পারি না প্রথমে কি দেওয়া আছে, মানে কি আমার বাসায় আছে অলরেডি দেওয়া। দেওয়া আছে না লিখে আমি লিখতে পারি খ থেকে পাই লিখবো। কি লিখবো ভাইয়া? খ থেকে পাই। মানে খ অলরেডি এগুলো লিখছিলাম না। কি পাই খ থেকে? আমি পাই খ থেকে এ প্লাস বি সমান হচ্ছে যে 12, এবং এ বি সমান হচ্ছে কত? 32। এটা ভাইয়া খ থেকে আমি পাইছি। খ থেকে পাইছি। সুতরাং আমি এখন কি বের করবো? যে এ মাইনাস বি। এ মাইনাস বি ডিরেক্ট বের করা যায় না। এ মাইনাস বি বের করার একটা নিয়ম তো আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তুমি এ মাইনাস বি সূত্র মারি দিবা। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র মারি দিবা। তাহলে তো এ মাইনাস বি বের হয়ে যাবে। কিভাবে? এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে একটা মান বের করবো নাকি আগে, পরে হোল স্কয়ারটা দৌড়াই দিব। হোল স্কয়ারটা দৌড়াই দিলে এ মাইনাস বি তো বের হয়ে যাচ্ছে আমার। সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম আর কি এ মাইনাস বি বের করা। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি যে ভাইয়া? এটা আমি নিচ থেকে নিয়ে আসছি কিন্তু বের করার জন্য। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস -4ab। এ প্লাস বি হোল স্কয়ার -4ab। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি এর মান আমার জানা আছে ভাইয়া। আছে তো কত? 12। এই 12 লিখলাম, উপরে হোল স্কয়ার -4 লিখলাম, কোন এ বির মান হচ্ছে 32। 12 স্কয়ার মানে 144 মাইনাস 4 32 কত? 4 32 কত দেখি আমি। 4 গুণ 32 128 আসতেছে। 4 32 128। ওকে, 128। তাহলে 144 থেকে 128 গেলে কত? সিম্পল হিসাব, 16। কত আসতেছে? 16। দেখো তো ভাইয়া, আদাও রেডি, রসুনও রেডি ছিল। রেডি দুইটা অলরেডি রেডি ছিল। পেঁয়াজ রেডি ছিল না। পেঁয়াজ আমি বাজার থেকে আনছি। যে বাজার থেকে আনছি কত? 16। এখনো পারফেক্টলি কিনা হয় নাই পেঁয়াজ। কেন জানো? আমার তো লাগবে যে এ মাইনাস বি এর মান। কার মান লাগবে? এ মাইনাস বি এর মান না লাগবে? আমি বলছি না
পেঁয়াজ পেঁয়াজ মানে কি এ মাইনাস বি, কিন্তু কি এটা কি এ মাইনাস বি নাকি? এটা তো এ মাইনাস বি না, এটা তো এ মাইনাস বি হোল স্কয়ার। হোল স্কয়ারটা তো দরকার নাই আমার ভাইয়া, হোল স্কয়ারটা দৌড়াইতে হবে। দৌড়ানোর উপায় কি? এ মাইনাস বি হোল স্কয়ার মান হচ্ছে 16 এখন, তাহলে আমি লিখতে পারি সুতরাং এ মাইনাস বি হোল স্কয়ার মান কত বেরিয়েছে ভাইয়া? এখন 16 বেরিয়েছে, 16। তাহলে এখান থেকে এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি সমান হোল স্কয়ারটাকে সমানের ওই পাশে পাঠিয়ে দিব। খেয়াল রাখবা হোল স্কয়ার সমানের ওই পাশে গেলে রুট হয়ে যায়। হোল স্কয়ার যদি সমানের এই পাশে চলে যায় কি হয়ে যায়? রুট হয়ে যায়। রুট রুট 16 হয়ে যাবে হোল স্কয়ার বদলে। রুট 16 মানে কত জানো? রুট 16 মানে হচ্ছে যে 4। তুমি ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে রুট দাও 16 দাও, রুট 16 মানে 4 কেমন জানো? 4 4 16 যে জন্য 4 4 16 না, তার মানে রুট 16 মানে 4। তার মানে আমি এ মাইনাস বি এর মান কত পাইলাম? এ মাইনাস বি এর মান পাইলাম 4। আমি এ মাইনাস বি সমান কত পাইছি এখন? 4 পাইছি। এই যে 4, তোমরা দেখতেছো তো না? বুঝছো না? এটা তোমরা অলরেডি জানার কথা যে হোল স্কয়ারকে যদি সমানে ওইদিকে পাঠিয়ে দিই রুট হয়ে যায়। আর রুট 16 মানে হচ্ছে 4। তুমি ক্যালকুলেটরে রুট 16 দাও তাহলে আসবে 4। তার মানে এ মাইনাস বি এর মান পাই গেছি আমি 4। এতক্ষণ ছিল এ মাইনাস বি হোল স্কয়ার মান 16, এখন পাইছি এ মাইনাস বি এর মান। যেটা দরকার সেটা পাই গেছি আমি। এটা তুলনাও কষ্ট করে একটু, কারণ এটা আমি মুছে ফেলবো। আচ্ছা মুছা লাগবে না, এদিক দিয়ে করি আমি। এইবার আসো, এতক্ষণ তো আমি আদা রসুন পেঁয়াজ রেডি করছি, মেন অঙ্ক তো যাই না এখনো। মেন অঙ্ক কি? প্রমাণ করতে বলছে যে এটা, ওই যে প্রমাণ করো যে প্রশ্ন, এটা না? এবার এই মেন অঙ্ক লিখবো। মেন অঙ্ক মানে কি? আমি বাম পক্ষ লিখবো, ডান পক্ষ তো উত্তর আমাকে দিয়ে দিয়েছে 176। 176 বের হবে আমার কোনটা করলে, এটা করলে। তাহলে বাম পক্ষ লিখলাম। মেইন কাহিনী শুরু এখন। বাম পক্ষ মানে আমি এখন কি মাংস রান্না করার জন্য পাতিল পাতিল নিয়ে ফেলছি, এখন রান্না করব। বাম পক্ষ সমান সমান বাম পক্ষে কি লিখছে? এ প্লাস বি, এ প্লাস 2b উপরে হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান সমান দিলাম। এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। এ মানে এ, বি মানে 2b। বি মানে কি? 2b। এটাকে পুরো এ, এটাকে পুরো বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কোনটা বসাইতে পারি আমি এখন? আচ্ছা স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। মান নির্ণয় সূত্র বসালে এখন হবে না। আমি যদি এ প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্রটা বসাই হবে না। কেন? কারণ এ প্লাস 2b এর মান দেওয়া নাই আমার। খুব ভালো করে খেয়াল করো। এ প্লাস 2b এর যদি সূত্রটা বসাই মান নির্ণয়টা, তাহলে মান নির্ণয়টা হবে না, কারণ আমার এ প্লাস 2b এর কোনো মান দেওয়া নাই। আমি বসাবো উৎপাদকের। দেখো কেমনে করি অঙ্ক। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে উৎপাদকেরটা স্কোয়ার প্লাস 2 এ মানে এ, বি মানে 2b। তাহলে স্কোয়ার প্লাস 2ab, বি মানে হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার, বি মানে কত? এ আবার সরি, বি মানে হচ্ছে 2b। বি মানে কত? 2b। তাহলে 2b এর উপর কত স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ঠিক আছে? মানে মাইনাস 5b স্কোয়ার তার জায়গায় লিখে দিচ্ছি আর কি, সমান সমান দিলাম। আবার এ স্কোয়ার লিখলাম প্লাস লিখলাম। এখানে এই তিনটার মধ্যে সম্পর্ক কি? গুণের সম্পর্ক না? তাহলে 2 দুগুণে কত? 4 লিখলাম। এবি এবির মতো বসাই দিলাম। তাহলে 4ab আসতেছে। প্লাস লিখলাম 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4, 4 বি স্কয়ার মানে বি স্কয়ার বসে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান সমান। তোমরা আশা করি বুঝছো, তাই না? না বুঝলে কমেন্টে বলবা, তাহলে আমি ওভাবে বোঝানোর চেষ্টা করবো, একটা ইমপ্রুভ করবো আর কি। কাদের কাদের মধ্যে মিল আছে? আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এদের মধ্যে মিল আছে, কারণ এটা বি স্কয়ার এটা বি স্কয়ার। আমরা সবসময় মিল দেখবো কোথায় জানো? যোগ বিয়োগের ক্ষেত্রে চলকের মধ্যে মিল আছে কিনা। চলক মানে কি? এই এ বি সি লেখা থাকে যেগুলোকে চলক বলে, এক্স ওয়াই জেড ইত্যাদি। তাহলে এখানেও বি স্কয়ার এখানেও বি স্কয়ার, মিল আছে তো আছে। এখন বলছে 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, মানে সোজা কথা হচ্ছে 4 মাইনাস 5। তুমি চলকটা বাদ দাও, বি স্কয়ার বাদ দাও। তাহলে মানে প্লাস 4 মাইনাস 5, প্লাস 4 মাইনাস 5, 4 মাইনাস 5 মানে কত? মাইনাস 1 না? মাইনাস 1 কিনা? তাহলে আমি এখানে এটার মান আসতেছে কত? মাইনাস বি স্কয়ার, মাইনাস 1b স্কয়ার। তো মাইনাস 1 টাকা লেখা লাগে না। তার মানে প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার মানে হচ্ছে কত জানো? এই মাইনাস বি স্কয়ার। তো মাইনাস বি স্কয়ারটাকে আমি আগে লিখবো, পরে লিখবো না। আমি আগে লিখি। এ স্কয়ার মতো লিখে দিলাম। 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার সমান মাইনাস বি স্কয়ার। কেমনে হলো আমি বুঝাইছি না এখানে? কারণ 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার 4 থেকে 5 গেলে তো 1 হয়, তাহলে মাইনাস 1 উত্তর। যেহেতু ছোট থেকে বড় বিয়োগ দিছি এই জন্য মাইনাস আসছে আগে। তাহলে 1টা লেখা লাগে না, 1 থাকে এরকম লেখা লাগে না, বি স্কয়ারটা বসে যাবে। তাহলে মাইনাস বি স্কয়ার আমি এটা আগে লিখছি এটা সুন্দরের জন্য। আর বাকি কে? আর বাকি মানে প্লাস 4ab, প্লাস 4ab। ঠিক আছে? প্লাস এটা
এইবার দেখো, এটা আবার সূত্রের মধ্যে পড়ে গেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটাই সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আর এখানে প্লাস ফোর এ বি লিখে দিব, প্লাস ফোর এ বি যেমনি ছিল সেভাবে লিখে দিব। দিছি নাকি? এইবার ভাইয়া দেখো, আদা রসুন পেঁয়াজ আগে ভাগে যে কুটে রাখছিলাম, রেডি করে রাখছিলাম, এগুলো ব্যবহার করবো এখন। এ প্লাস বি সমান ছিল আমার কি? আদা না? আদার মান কত ছিল? আদা মানে কি? 12। তাহলে আমি ওর জায়গায় 12 লিখে দিব। গুণ ছিল, গুণ লিখে দিব। এ মাইনাস বি আমি মানে পেঁয়াজ, যেটা আমি বাজার থেকে আনছিলাম। পেঁয়াজ আমি কেন আনছিলাম দেখছো এবার? পেঁয়াজের মান কত বেড়েছিল? 4 না বেড়েছিল? ওই যে এখানে পেঁয়াজের মান 4 না আসছিল। তাহলে আমি পেঁয়াজটা কাজে লাগাবো এখন, এ মাইনাস বি এর জায়গায় 4 বসে দিব। আজকে যদি আমি বাজার থেকে না গিয়ে পেঁয়াজ যদি না আনতাম, এ মাইনাস বি এর জায়গায় কোনো মান বসাতে পারতাম না, তাহলে এ মাইনাস বি থেকে যাইতো, তাহলে উত্তর কেমনে আসতো আমার? এই জন্য আমি আগে কি এ মাইনাস বি এর মান বের করে রাখছি, ঠিক আছে? এ প্লাস লিখলাম, 4 লিখলাম। এ বি মানে কি ছিল আমাদের? রসুন ছিল, রসুন। রসুনের মান দেওয়া আছে নি কত? 32 দেওয়া আছে। তাহলে এ বি এর মান আমি 32 বসাই দিব, 32। তোমরা দেখতেছো তো না? তাহলে এবার সমান সমান সিম্পল হিসাব, আগে গুণের কাজ। 4 12 কত? 48। 4 12 হচ্ছে 48 যোগ 4 গুণ 32, এখানে গুণ না? 4 গুণ 32, 4 গুণ 32, 128। 128 সমান সমান 128 এর সাথে যদি 48 যোগ করি, যোগ 48, 176 আছে। 176, এটাই আমাদের দরকার ছিল, 176। কারণ ওরা আমাদেরকে বলছে প্রমাণ করো যে এটার মান 176। তাহলে 176 বের করে দেখাইছি আমি, হ্যাঁ দেখাইছি, ওদের কথা আমি প্রমাণ করছি। তাহলে আমি লিখে দিব, সুতরাং লাস্টে কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ, বা এলএচএস সমান এমএলএচএস আরএচএস। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। কি লিখবা? প্রমাণিত। আই থিঙ্ক তোমরা নিচ পর্যন্ত দেখতেছো। এটা হচ্ছে প্রথম প্রথম সাইড, এটা হচ্ছে দ্বিতীয় সাইড। আমি ভালো করে বুঝাইছি, প্রথম সাইড দ্বিতীয় সাইড তোমরা নিজেরা বুঝে নিতে পারবে এখন। আর এই অঙ্কটা করার পর আই থিঙ্ক কারো প্রশ্ন থাকার কথা না। আর আমার এই আগের ভিডিওগুলো যারা দেখে আসছো তাদের তো বিন্দু পরিমাণ কোনো প্রবলেম থাকা কথা না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। পরবর্তীতে মুনাফা নাকি প্যাটার্ন করাবো, প্যাটার্ন তোমাদের আছে কিনা, সরি, মুনাফার পরিমাপ, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মনে হয়, এগুলো কি তোমাদের করাবো কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। নাকি 4.2 করাবো, কোনটাকে করালে বেটার হবে জানাবো অবশ্যই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।